এখানে রয়েছে কিন্তু বকখালি, আর এই পেছনেই কিন্তু রয়েছে বকখালি সমুদ্র সৈকত। আর বকখালিতে আসছো একদম সস্তায় হোটেল খুঁজতে চাইছো, আজকে কিন্তু হোটেলের কিন্তু একটা নতুন ট্যুর দিতে চলেছি। আচ্ছা 300 টাকা দিয়ে শুরু, মানে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো। এটা কি অফ সিজনে? আচ্ছা সিজনে কত যায়? এই 550 আছে। 550, মানে এর থেকে আবার উপরে যায় না তো? এখানে রয়েছে 1 নম্বর রুম, একদম কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। এই হচ্ছে রুম, এখানে তোমরা দেখতে পারবে বেশ বড় একটা বেড রয়েছে, এখানে 3 জন কিন্তু তোমরা থাকতে পারবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আজকে কিন্তু আমি চলে এসেছি বকখালিতে। এই যে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কিন্তু বকখালি, আর এই পেছনেই কিন্তু রয়েছে বকখালি সমুদ্র সৈকত। আর বকখালিতে আসছো একদম সস্তায় হোটেল খুঁজতে চাইছো, আজকে কিন্তু হোটেলের কিন্তু একটা নতুন ট্যুর দিতে চলেছি। চলো আমরা এখান থেকে আমরা তোমাদের এই বকখালির মার্কেটটা দেখিয়ে দেবো, তারপরে আমরা চলে যাব বাস স্ট্যান্ডের কাছে। বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু পেছনে রয়েছে বিচ। বকখালি বিচ থেকে তোমরা যদি এই সাইডে চলে আসো, এই সাইডে কিন্তু শনি মন্দির, তার সাথে কালী মন্দিরও কিন্তু দেখতে পারবে। তার পাশে কিন্তু এখানে অনেক মার্কেট রয়েছে, এখান দিয়ে মার্কেট থেকেও কিন্তু তোমরা শপিং করতে পারো। দেখো দুই সাইডে কিন্তু রয়েছে, এই পাশটায় রয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড, আর এখানেও কিন্তু বাসগুলো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকেও কিন্তু তোমরা কলকাতাও চলে যেতে পারো এই বকখালি থেকে। আর চলো আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে বকখালি বাস স্ট্যান্ডের সামনে। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে। আমি এখন রয়েছি বকখালি বাস স্ট্যান্ডের সামনে, আর এখানে কিন্তু বকখালি বাস স্ট্যান্ড। আর আমি কিন্তু আজকে সকালবেলায় কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে আমি চলে এসেছিলাম ট্রেনে করে নামখানা স্টেশন। নামখানা থেকে কিন্তু অটো ধরে চলে এসেছিলাম এই বকখালি বাস স্ট্যান্ডের সামনে। আর এখান থেকে কিন্তু আমি আজকে চলে যাব আমাদের এই হোটেলে, অনেক কম প্রাইসে কিন্তু তোমরা থাকতে পারবে। তাহলে চলো তোমাদের বলে দিই, এই বাস স্ট্যান্ডের এই পাশটা দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে, আর এই বাস স্ট্যান্ডের এই সাইডে কিন্তু রয়েছে সি বিচটা। তো তোমাদের সি বিচ তো ঘুরিয়ে দেখালাম, আর এই পাশে কিন্তু অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে, তোমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারো, অর্থাৎ দুপুরবেলার লাঞ্চ থেকে শুরু করে ডিনারও কিন্তু তোমরা সেরে নিতে পারো। আমরা কিন্তু এই রাস্তা ধরেই যাব, এই রাস্তা ধরে কিন্তু মিনিমাম পায়ে হেঁটে যদি যাও 5 মিনিট সময় লাগবে, আর টোটোতে গেলে 1 থেকে 2 মিনিট কিন্তু সময় লাগবে। তাহলে চলো যাওয়া যাক একদম হোটেলের সামনে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার। আজকে আমি যেই হোটেলে রয়েছি, হোটেল অরিজিতে, বাস স্ট্যান্ড থেকে কিন্তু মিনিট 5 হেঁটে আসলেই কিন্তু তোমরা এই হোটেলে চলে আসতে পারো, হোটেল অরিজিতে। আর এই হোটেলে কিন্তু টোটো সার্ভিসও কিন্তু রয়েছে, অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে কিন্তু এনারা টোটো পাঠিয়ে দেয়, তো অবশ্যই তোমরা টোটোতে করে চলে আসতে পারো। আমরা এখন এই হোটেলের ভেতরে যাই, তোমাদের রুম ট্যুরগুলো দেবো। তাহলে চলো যাওয়া যাক। এই যে এখানে রয়েছে হোটেল অরিজিতের রিসেপশন। তো এখন কেউ নেই, যাই হোক দাদা আসার পর তোমাদের সাথে পরিচয় করাবো। তাহলে চলো তোমাদের বাদবাকি রুম ট্যুরগুলো দেওয়া যাক। এখানে রয়েছে 1 নম্বর রুম, একদম কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে। এই হচ্ছে রুম, এখানে তোমরা দেখতে পারবে বেশ বড় একটা বেড রয়েছে, এখানে 3 জন কিন্তু তোমরা থাকতে পারবে। আর রুমের ভেতরে কিন্তু দেখতে পারবে টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, টিভিও রয়েছে, লাইট, পাখা, এই সুন্দর কিন্তু ডেকোরেশন কিন্তু এই রুমটায় দেখতে পারবে, আর খুব সুন্দরই লাগছে। আর ওয়াশরুমটা এখান দিয়ে দেখো, এই অ্যাটাচ ওয়াশরুমে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, বেসিন, তার সাথে কিন্তু শাওয়ার কিন্তু রয়েছে, নিট অ্যান্ড ক্লিন কিন্তু তোমরা এই ওয়াশরুমটা দেখতে পারবে। তাহলে চলো তোমাদের আরেকটা রুম দেখিয়ে দিই। গ্রাউন্ড ফ্লোরের মধ্যে কিন্তু রয়েছে 2 নম্বর রুম, তোমাদের 2 নম্বর রুমটা দেখাই। দেখো এখানে রয়েছে 2 নম্বর রুম, বেশ বড় খাট রয়েছে, এই খাটের মধ্যে কিন্তু তোমরা 3 জন কিন্তু থাকতে পারবে। খুব সুন্দর কিন্তু ডেকোরেশন তোমরা কিন্তু এই রুমটায় দেখতে পারবে। দেখো চার্জিংয়েরও কিন্তু ফেসিলিটি রয়েছে, তার সাথে টিভিরও ফেসিলিটি রয়েছে, আর পাখাও রয়েছে, লাইট পাখা তো দেখতেই পাচ্ছ। আর এখানে একটা আয়না, আর এখানেও অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমে কিন্তু তোমরা নিট অ্যান্ড ক্লিনই দেখতে পারবে।
আর ওয়েস্টার্ন স্টাইলের কোমর থেকে শুরু করে বেসিনও কিন্তু এখানে দেখা যাচ্ছে, তার সাথে শাওয়ারও রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু তোমরা রুম দেখতে পারবে। তাহলে তো তোমাদের রুমগুলো দেখিয়ে দিলাম। আর এই হোটেল অরিজিতে এসে কিন্তু দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার, আপনাদের হোটেলের ট্যারিফ কি আছে আগে এইটা বলুন দর্শকের কাছে। রেটটা তো হ্যাঁ রেটটা আমাদের 300 থেকে শুরু। আচ্ছা 300 টাকা দিয়ে শুরু, মানে গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো। Ground floor। এটা কি অফ সিজনে? অক্সিজেন আচ্ছা সিজনে কত যায়? এই 550 আছে। 550, হ্যাঁ। মানে এর থেকে আবার উপরে যায় না তো? ডিসেম্বর জানুয়ারিতে ওই 800 900। 800-900 চলে যায়। হ্যাঁ ডিসেম্বর মাসে। আচ্ছা, আর যদি আপনাদের ফার্স্ট ফ্লোরে রুম নেওয়া হয় তাহলে সেগুলোর রুমের প্রাইসগুলো কত? 400 থেকে শুরু। ওটা 400 থেকে শুরু, মানে অফ সিজনে। অক্সিজেন আর সিজন হয়ে গেলে 650। 650। আর এসি আপনাদের কেমন প্রাইস রয়েছে? এসি হচ্ছে অক্সিজেনের মধ্যে 750 সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আচ্ছা, শুক্র, শনিবার আমাদের 850। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আপনাদের এখানে কি রেস্টুরেন্টেরও ব্যবস্থা রয়েছে? একটা রেস্টুরেন্ট ব্যবস্থা আছে। আচ্ছা, তাহলে তো আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা কিন্তু এই দাদাকে যাবতীয় জিনিস মানে যেটা খাবেন সেটা বলবেন, তারা কিন্তু ব্যবস্থা করে দেবে। আর আপনাদের হোটেলে যদি আমার দর্শক যদি অ্যাডভান্স বুকিং করে তাহলে কিভাবে বুকিং করবে একটু মানে প্রসেসগুলো একটু বলে দিন। আমাদের নাম্বারে বুক করতে হবে। আচ্ছা, নাম্বারটা একটু বলে দেবেন। 6294 199 187। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। অনলাইনে যদি বুকিং করে অ্যাডভান্স কত টাকা দিয়ে বুকিং করতে হবে? 50%। মানে 50% দিয়ে কিন্তু তোমরা বুকিং করে নিতে পারো। আর দাদার নাম্বার তো দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু কল করে বুকিং করে নাও। হোটেল অরিজিতের কিন্তু এই হচ্ছে কার্ড, আর কার্ডের মধ্যে কিন্তু এনাদের নাম্বার দেওয়া রয়েছে, তো অবশ্যই তোমরা এই নাম্বারে কল করে নিতে পারো। আর দাদা কিন্তু বলে দিয়েছে অ্যাডভান্স বুকিং করার জন্য কিন্তু তোমরা কল করে অবশ্যই তোমরা 50% দিয়ে বুকিং করে নিতে পারো। কারণ দাদার ভেরিফাই নাম্বার, দাদার সাথে কথা বলো, তোমার সমস্ত বিল কিন্তু তোমাকে পাঠিয়ে দেবে। তারপর তুমি আসো, তারপর কিন্তু তোমাকে 50% দিয়ে কিন্তু তোমরা পরবর্তী টাইমে যখন আসবে তখন 50% দিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর, একদম অনেক কম খরচে কিন্তু তোমরা এই হোটেলে থাকতে পারবে। আর দাদার কিন্তু একটা সুন্দর সার্ভিস শুনলাম, মানে বাস স্ট্যান্ড থেকে আপনারা টোটো পাঠিয়ে দেন, মানে ওটা কি ওই রুম ভাড়ার মধ্যেই থাকে? গরু মারার মধ্যে। তাহলে কিন্তু এই সার্ভিসটা কিন্তু খুবই ভালো। আর আপনাদের বাস স্ট্যান্ড থেকে আপনাদের হোটেলের দূরত্ব কতটুকু? 2 মিনিট। 2 মিনিট? তাহলে ভাই 2 মিনিট। আর সমুদ্র সৈকত মানে 5 মিনিট, হ্যাঁ। তাহলে বেশি দূর নয়। কিন্তু আমার এই জিনিসটা সব থেকে বেটার লাগলো, আপনি কিন্তু এখান থেকে টোটো সার্ভিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে। তাহলে কিন্তু অবশ্যই বুকিং করা শুরু করে দিন। আর এই হোটেলে অর্থাৎ হোটেল অরিজিতের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে থাকো, চেষ্টা করবো নতুন নতুন ভিডিও তুলে ধরবো এই বকখালির। তো তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।